আমরা ইতিমধ্যেই আমরা প্রায় 42,30,000 বাড়ি তৈরি করেছি। কেউ কেউ দিল্লি থেকে এসে বলছে দুর্নীতি হয়েছে তাই টাকা দিচ্ছি না। চ্যালেঞ্জ করছি সুকান্ত বাবুকে ভোট দেওয়ার আগে, বলেননি আপনি আর গদ্দার বাংলাকে 100 দিনের কাজের টাকা দেওয়া যাবে না, বাংলার বাড়ি দেওয়া যাবে না, রাস্তা দেওয়া যাবে না, সারি সারনা এসব নিয়ে কথা বলেছেন কোনোদিনও? দেখলেন তো জলপাইগুড়িতে দুর্যোগ হলো, আমি মধ্যরাতে ছুটে এলাম, 3 দিন ছিলাম ওখানে, যা যা দেওয়ার সব দিয়েছি। এবং 4 দিন আগে আমরা ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিয়েছি। ইলেকশন না থাকলে আমার 1 হাতের 1 সেকেন্ডের ব্যাপার করে দিতাম। এখনো করে দেবে সরকার, আমাদের সরকার আছে, প্রশাসন আছে। 5,000 বাড়ি তৈরির জন্য আমরা ইলেকশন কমিশনের ক্লিয়ারেন্স চেয়েছি, অপেক্ষা করছে। মোদিবাবু আসবে, উনি বলবেন, তারপর ক্লিয়ার করবে, তার আগে ক্লিয়ার করবে না। আরে লোকগুলো যে মাটিতে পড়ে আছে, টাকা তো মোদিবাবু দেবেন না, টাকা তো আমরা দেব। তাহলে কেন তাকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে? কেন তার টাকা দেওয়া হচ্ছে না? বলছে নাকি দুর্নীতি হয়েছে। আমি তো কালকেই চ্যালেঞ্জ করেছিলাম, আপনাদের 133টা টিম এখানে পাঠিয়েছিলেন, সব দেখে গেছে, সার্টিফাই করে গেছে। 11 লক্ষ বাড়ির কেস আপনারা পরিষ্কারভাবে আমাদের কাছে চেয়েছেন, আমরা দিয়ে দিয়েছি। তার থেকে চিঠি লিখে বলছে ওই ডেটা থেকে আপকা ঘর চাইয়ে, আপনার বাড়ি চাই, আপনি বিজেপির কল সেন্টারে অ্যাপ্লাই করবেন। খবরদার করবেন না, ওই 11 লক্ষ বাড়ি আমরা করে দেবো। তার কারণ ইলেকশনের পর আমি বলে দিয়েছি এটা আমরা করে দেবো। এর মধ্যে উত্তরবঙ্গেই আছে প্রায় 6 লক্ষ। এই বাড়িগুলো হয়ে গেলে আজকে মানুষগুলোকে রাস্তায় থাকতে হতো না। দেখুন বন্ধুরা, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে টর্নেডোর ফলে যে সমস্ত বাড়ি ধ্বংস হয়েছে, মুখ্যমন্ত্রী হিসাব দিয়েছেন 5,000। এই 5,000 বাড়ির নতুন বাড়ি তৈরি হবে ভোটের আগেই। তিনি বললেন যে যদি নির্বাচন কমিশন পারমিশন দেয় তাহলে 5,000 বাড়ি তৈরি হবে এবং ভোটের পরে কিন্তু বাকি যে 11 লক্ষ বাড়ির কথা বলেছেন তিনি, সেই বাড়ি রাজ্য সরকারের পক্ষ থেকে তৈরি করে দেবেন, এই কথাই তিনি জানালেন। যেটা আমি তুলে ধরলাম আপনাদের সামনে। এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। পাশে থাকবেন, পরবর্তী ভিডিওতে আরো আপনারা নতুন নতুন আপডেট এই চ্যানেলের মাধ্যমে খুব সহজে পেয়ে যাবেন। ধন্যবাদ, নমস্কার।